এদিকে মুর্শিদাবাদে ঘর ছাড়াদের সঙ্গে সাক্ষাৎ করলেন সুকান্ত মজুমদার। পুলিশ প্রশাসন হঠাৎ ঘর ছাড়াদের ফেরাতে উদ্যোগী এই বলেই কটাক্ষ করলেন। ঘরে ফিরতে চাপ দেওয়ার অভিযোগ করছেন সুকান্ত। মালদা বৈষ্ণবনগরের স্কুলে ঘর ছাড়াদের সঙ্গে দেখা করেন। মুর্শিদাবাদের ঘর ছাড়াদের জন্য বিজেপির কন্ট্রোল রুম। প্রায় 200-250টি পরিবার প্রথমে নিয়েছিল, তারপরে আস্তে আস্তে পুলিশ এবং জেলা প্রশাসন তাদেরকে বাড়ি ফেরানোর জন্য হঠাৎ করে উদ্গ্রীব হয়ে গেছে। ইন্ডি গঠবন্ধনের লোকেরাই ছিচি করছে, তাই ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে তাদেরকে ছেড়ে চলে যাওয়ার জন্য। এই মুহূর্তে 70-75 খানা পরিবার অবশিষ্ট আছে যারা পাল্লালপুর স্কুলে এখনো আশ্রয় নিয়ে আছে। আর এদিকে পাল্টা বিজেপিকে তোপ দাগছেন ফিরহাদ হাকিম। বিজেপি নেতাদের প্ররোচনায় মুর্শিদাবাদে অশান্তি, দাবি ফিরহাদ হাকিমের। পরিস্থিতি আয়ত্তের মধ্যেই আছে। হুলিগানিজম এর একটা শেষ হয়, এর পেছনে কারা সেটা নিয়েও অনুসন্ধান হওয়া উচিত। ধর্ম নিরপেক্ষতার পীঠস্থান হচ্ছে পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গকে কলঙ্কিত করার জন্য যারা এই পরিকল্পনা করেছিলেন তাদের ধিক্কার জানাই এবং পুলিশকে বলবো কঠোরতম শাস্তি এদের জন্য দিতে কোর্টের মাধ্যমে। বিজেপির কোন নেতা তাদেরই এই প্ররোচনা, হঠাৎ করে ওয়াকফ বিল, হঠাৎ করে ধর্মীয় বিভাজন করা, হঠাৎ করে হিন্দুত্ব জিগির তোলা, সবাইকে নিয়ে ধর্ম নিরপেক্ষ আদর্শ বাবা সাহেব আম্বেদকরের সেই আদর্শ নিয়ে আমরা বাঁচব। অশান্তি ছেড়ে অনেকেই বসত বাটি ছেড়ে চলে গিয়েছিলেন। তাদের মধ্যে অনেকে আছেন যারা ফিরেছেন। গতকাল রাতে 19 জন তারা আবার ফিরে এসেছেন। এর আগে তারা মুর্শিদাবাদ থেকে মালদায় ফিরে গিয়েছিলেন এবং পুলিশ ভিডিও করে রেখেছে। যারা যারা এলাকায় ফিরছেন তার ভিডিও প্রকাশ করছে, যাতে বাকিরাও ভরসা পান, বাকিরাও যাতে ফিরে আসেন। এখনো পর্যন্ত কতজন ঘর ছাড়া, এলাকা ছাড়া এবং কতজন ফিরে এসেছেন, কি হিসেব আছে? আমার সঙ্গে সান্নিক রয়েছেন, বলতে পারবেন সান্নিক? দেখো অতনু, এই অশান্তি শনিবারের বিকেলের পর থেকেই আর নতুন করে কোনো সেই রকম অপ্রীতিকর ছবি মুর্শিদাবাদ জেলায় সেভাবে দেখতে পাওয়া যায়নি, তেমনটা পুলিশের তরফে সরকারিভাবে জানানো হয়েছে। এবং সেই কারণে যাতে কোনো রকম ভাবে নতুন করে কোনো গুজবে কেউ কান দিয়ে আতঙ্কিত হয়ে বাড়ি না ছাড়েন, বা যারা বাড়ি ছেড়ে গিয়েছেন, কেননা প্রচুর সংখ্যায় মানুষ তারা মুর্শিদাবাদ জেলা ছেড়ে একেবারে গঙ্গা নদীর তীরবর্তী বিভিন্ন গ্রামে যারা থাকতেন তারা গঙ্গা নদী পেরিয়ে ওপারে অর্থাৎ মালদা জেলায় গিয়ে আশ্রয় যারা নিয়েছিলেন, তাদের মধ্যে থেকে 19 জনকে ইতিমধ্যেই পুলিশ তাদের সঙ্গে কথা বলে তাদেরকে ইতিমধ্যেই তাদের বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা ইতিমধ্যেই করেছে এবং ভিডিও প্রকাশ করে পুলিশের তরফে সেই বিষয়টা জানানো হয়েছে, যাতে নতুন করে কেউ আতঙ্কিত না হন, স্বাভাবিক পরিস্থিতি যাতে খুব তাড়াতাড়ি ফিরে আসে সেই বিষয়ে পুলিশের তরফে এখন চেষ্টা চালানো হচ্ছে এবং সেই ছবিটাই কিন্তু এই ভিডিও প্রকাশের মাধ্যমে পুলিশের তরফে সেই বার্তাই দেওয়া হচ্ছে। অতনু, ধন্যবাদ। শনিবার আমরা যদি আফটারনুন থেকে ধরি, কোনো রকম মেজর ইনসিডেন্ট আমরা কিন্তু জঙ্গিপুরে হয়নি। ডিজিপি ওয়েস্ট বেঙ্গল সহ ডিজিপি এসসিআরবি, এডিজি এসটিএফ, এডিজি সিআইএফ এবং অন্য সিনিয়র অফিসাররা ক্যাম্প করছেন জঙ্গিপুরে। ইতিমধ্যেই কিছু কিছু দোকানপাট খুলতে আরম্ভ করেছে এবং লাইফ কামিং ব্যাক টোটালি টু নর্মাল, সেটা খুব শীঘ্রই আমরা করতে পারবো। নিজেদের গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছিলেন, তাদের মধ্যে কাল রাত্রেই 19 জনের মতো ফিরে এসছেন। পিসফুল ডাজেন্ট মিন নর্মালসি। 36 ঘন্টায় এরকম কোথাও কোনো এমন ইনসিডেন্ট হয়নি যেটা খুব অ্যালার্মিং বা কোনো রকম প্রবলেম আছে। রিউমার্স আর দেয়ার, লোকজনের মধ্যে কিছু ভয় আছে, ভীতি আছে, সেটাকে আমরা নিজেদের কনফিডেন্স বিল্ডিং মেজার্স দিয়ে এফেক্টিভ রুট মার্চ করে, এফেক্টিভ পিকেটিং করে, লোকদের সঙ্গে কথাবার্তা বলে, যারা এফেক্টেড পার্টিজ আছেন তাদের সঙ্গে বসিয়ে মিটিং করে জিনিসটাকে যতটা নর্মালসি করা যায় মেন্টালি এবং ফিজিক্যালি। কিছু মানুষ যারা ঘর ছেড়েছিলেন তারা ফিরে আসছেন ধীরে ধীরে। কিছু মানুষ পুলিশ প্রশাসনের উপর ভরসা রেখে রাস্তায় বেরোচ্ছেন। কিছু মানুষ এখনো ভয়ে আছেন। শুধুমাত্র এক জেলা থেকে আরেক জেলায় নয়, তারা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন, ঝাড়খণ্ডে চলে যাচ্ছেন। যেমন মণ্ডল পরিবার, দুধের শিশু নিয়ে এই গরমে টোটোয় করে 2 ভাই তাদের পরিবার নিয়ে যাচ্ছেন ঝাড়খণ্ডে। ধুলিয়ানের লালপুর গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদের যে সমস্ত জায়গা থেকে অশান্তির খবর এসছে তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে এই জায়গাটি। একেবারে গঙ্গা নদীর পাড়ে থাকা সেই জায়গা, যেখানে পুলিশের তরফ থেকে বারবার ধরে গিয়ে ক্যাম্পেনিং করা হচ্ছে, সেখানে যাতে মানুষজন নির্বিঘ্নে থাকতে পারেন সেই প্রচার করা হচ্ছে। ব্যবস্থা যে প্রশাসনের তরফ থেকে নেওয়া হচ্ছে সেই বার্তা দিলেও সেখানকার বাসিন্দাদের মধ্যে এখনো পর্যন্ত ভয় কাটেনি। রাত্রে থাকতে পারা যাচ্ছে না গো,
রাত্রে সারা রাত ঘুমাচ্ছি না, থাকা কঠিন হয়ে যাচ্ছে। ওই দিক থেকে তারওয়ালি আসছে, ওই দিক থেকে বম ফাটাচ্ছে, কি করে থাকবো ছোট বাচ্চা নিয়ে বলেন? পুলিশ আছে, হ্যাঁ, তো এখন তার জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, থামেনি বলছে। রাত্রে তো থামেনি। এর আগে এই ধরনের কোনো অশান্তির খবর কখনো ঘটেনি, ফলে যারা এখানকার দীর্ঘদিনের বাসিন্দা তারাও কার্যত অবাক হয়ে গিয়েছে। ভয়ের কারণে যাচ্ছি আমরা। হ্যাঁ, নিজেদের বাড়ি, কোটালপুকুর আমাদের বাবার বাড়ি। প্রশাসন তো এখন রাস্তায় নেমেছে, প্রশাসন বললো কি আপনারা চলে যান, ছোট বাচ্চা নিয়ে যখন আপনারা ভয় লাগছে আপনারা চলে যান। বললেন উনি কিছু বেরিয়ে যান, আপনারা পালাবেন, ছোট বাচ্চাটার কি হবে বলে আমরা যাচ্ছি। কেউ ধুলিয়ান ছেড়ে মালদাতে নদী পেরিয়ে, কেউ বা ধুলিয়ান ছেড়ে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। ক্যামেরায় অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, মুর্শিদাবাদ। বীরভূমেও সতর্ক প্রশাসন। সিউড়ির একাধিক এলাকায় রুটমার্চ চলছে এবং পুলিশ আবেদন করছে, গুজবে কেউ কান দেবেন না, কোনো সমস্যা হলে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে আবেদন করা হচ্ছে। সুপ্রতিম রয়েছেন আমার সঙ্গে, কি অবস্থা সুপ্রতিম? একাধিক গ্রামে কিন্তু সিউড়ি থানার পুলিশের টহলদারি হলো এবং সেখানে র্যাবকে নিয়ে টহলদারি এবং বিভিন্ন গ্রামে, যেমন সিউড়ি, পুরন্দরপুর, পতনগা, গোপালপুর, বিভিন্ন গ্রামে, এবং সেখানে কিন্তু এই রুট মার্চ করা হলো এবং সেই রুট মার্চের পাশাপাশি গ্রামবাসীদের সঙ্গে কথা বলে সিউড়ি থানা অফিসারে এবং তাদেরকে বলে যে কোনো রকম গুজবে কান না দিতে এবং কোনো রকম কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে কিন্তু সিউড়ি থানার সঙ্গে যোগাযোগ করতে। এবং সিউড়ি থানার এই যে বিভিন্ন গ্রামে যে রুট মার্চ, অর্থাৎ আগে যে সমস্ত গ্রামে বিভিন্ন ধরনের সংঘর্ষ হয়েছিল সেই গ্রামগুলোকেই বেছে নেওয়া হয়েছে প্রথম, এবং সেই মতেই কিন্তু সিউড়ি থানা এলাকার 2 নম্বর ব্লকের বিভিন্ন গ্রামে এই রুট মার্চ চলেছে সকাল থেকে। কিন্তু পুলিশের রুট মার্চ এর আগে পুরন্দরপুর, পতন্ডা এবং সিউড়ি থানার অন্তর্গত বিভিন্ন গ্রাম করছে পুলিশ এবং গ্রামে গ্রামে রুট মার্চ করছে। সমবায় ব্যাংকে টাকা রেখেছিলেন, একদিন জানলেন সর্বস্ব শেষ। যেখানে টাকা রেখেছিলেন সেখানকার লোকজন টাকা নিয়ে হাবড়ার ঘটনা, টাকা নিয়ে হাওয়া হয়ে গেছে ব্যাংকের পরিচালক যারা, ফরিদা বিবি এবং তার স্বামী। এবার কি হবে? যারা যারা টাকা রেখেছিলেন কিভাবে পাবেন? থানায় অভিযোগ করছেন তারা। আমার সঙ্গে জিয়াউল রয়েছেন। জিয়াউল, আনুমানিক কত টাকা নিয়ে হাওয়া হয়ে গেছেন ওই দুজন? দেখো, সব মিলিয়ে প্রায় 100-র বেশি প্রতারক, অর্থাৎ তাদের কাছ থেকে তারা টাকা রেখেছিলেন, আমানত করে হিসেবে ব্যাংকে রেখেছিলেন। অর্থাৎ এই হাবড়ার একটি ব্যাংকে কৃষি সমবায় যে সমিতি হয় সেই সমিতি ব্যাংকে রেখেছিলেন। কেউ 2 লাখ, কেউ 5 লাখ, কেউ 4 লাখ, কেউ 3 লাখ, অর্থাৎ কষ্টসহ্যিত টাকা। কেউ মেয়ের বিয়ে দেবে বলে সেই টাকা জমা করেছিলেন, কেউ জমি কিনবে বলে অল্প অল্প করে সেখানে রেখেছিলেন, আমানতকারী হিসেবে রেখেছিলেন। কিন্তু সেই টাকাটা পুরোটাই কিন্তু উধাও হয়ে গেলেন। অর্থাৎ যিনি ব্যাংকের ম্যানেজার ফরিদা বিবি এবং তার স্বামী অর্থাৎ রবিউল হক, তারা কিন্তু তাদের বাড়ি, যে বাড়িতে ব্যাংক চালাচ্ছিলেন সেই ব্যাংকটিকে মর্টগেজ রেখে, ফলে তারা কিন্তু উধাও হয়ে গেলেন। অর্থাৎ কোটি কোটি টাকা, প্রায় কোটি টাকার বেশি কিন্তু সেই টাকা উধাও হয়ে গেলেন। তারা কিছুদিন অপেক্ষাও করলেন যে হয়তো তারা ফিরবেন, টাকা দেবেন, তার কারণ তাদের বিশ্বাস হয়েছিল। তারা অল্প অল্প টাকা রাখতেন, আবার ফেরত পেতেন, লেনদেন ভালো ছিল। কিন্তু পরবর্তীকালে যখন সবাই বেশি বেশি টাকা রাখতে শুরু করে এবং সেটা কয়েক কোটি টাকা হয়ে যায়, তখনই একেবারে সেই বাড়িটিও মর্টগেজ রেখে তারা কিন্তু উধাও হয়ে যান। এবং বেশ কিছুদিন অপেক্ষা করার পরে অবশেষে হাবড়া থানার লিখিত অভিযোগ দায়ের করলেন। তার কারণে ফরিদা এবং তার স্বামী রবিউল, তারা পুরোটাই বাড়িটা মর্টগেজ রেখে তারাও কিন্তু উধাও হয়ে গেলেন। ফলে এই প্রায় 100-র বেশি গ্রাহকের এখন চোখের জল নাকের জল অবস্থা। অর্থাৎ তারা বারংবার চেষ্টা করেছেন, যোগাযোগ করেছেন, কিন্তু কোনো রকম ভাবে যোগাযোগ করতে পারছে না ফরিদা এবং এই রবিউল, অর্থাৎ যারা ব্যাংক ম্যানেজার ফরিদার সঙ্গে। অবশেষে তারা থানার দ্বারস্থ হয়েছেন, হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছেন। এখন দেখার বিষয়, এই প্রায় 100-র বেশি যারা গ্রাহক রয়েছেন, অর্থাৎ যারা কোটি টাকার উপরে জমা করেছিলেন এই ব্যাংকে, তাদের এখন কি অবস্থা। ইতিমধ্যেই কিন্তু থানা আশ্বস্ত করেছেন যে অভিযোগ হবার পরেই অর্থাৎ অভিযুক্তকে ধরা হবে, এমনটা একটা আশ্বস্ত করা হচ্ছে। কিন্তু যেভাবে এই প্রায় কোটি কোটি টাকা, অর্থাৎ কেউ মেয়ের বিয়ে দেবে বলে অল্প অল্প করে টাকা রেখেছিলেন, কেউ জমি কিনবেন বলে টাকা রেখেছিলেন, কিন্তু পুরো টাকাটাই নিয়ে পগার এই ব্যাংক।
কত টাকা জমা দিয়েছিলেন? 4 লাখ। 4 লাখ? হ্যাঁ, কার কাছে জমা দিয়েছিলেন? ওই যে রবির ব্যাংকে নাতির বিয়ে দেবো বলে তাই এই টাকা কটা রাখছিল। মানুষের বাড়ি কাজ করি, এটা সেটা শাক পাতার বেচি, অনেক কিছু করে কাজ করি। এইসব করে টাকা জমিয়েছিল? হ্যাঁ, আমি প্রচুর থানায় এসেছি, অবজেকশন করেছি, কিন্তু এই লোকে আর লোক পাইনি, আমি একাই এসেছি। আমার প্রায় 5 লাখ 5.5 লাখ টাকা। ওটা বাড়ির কাছাকাছি তো, এবার আর ব্যাংকগুলো অনেক দূরে, আর এটা কাছের গোড়ায়, সবসময় যাওয়া আসার জন্য আমি এখানেই ওর জন্য করেছি, কাছের ধারে বলে টাকা বেশি দেওয়া হবে এই সব বলেছে। বাড়ির ধারে গিয়ে 1 বছর 5 বার যেত। হ্যাঁ হ্যাঁ, ভালো ব্যবহার করতো। এই করে করে আমরা এবার, আমার ছিল পোস্ট অফিসে, আমি তুলে এনে ওখানে রেখেছি। তাও ওরা মনে 70-80 জন লোক হবে, অনেক লোক, শুধু আমার একা না, অনেক লোকের টাকা এরকম করেছে।